নমস্কার, আমি মিসেস ফেরদৌসী বেগম, ডিরেক্টর অফ নরেন্দ্রপুর স্টাডি সেন্টার। বিগত দিনগুলিতে আমি বেশ কিছু ভিডিও করেছি ইন্ডিয়ান কালচার এবং রামকৃষ্ণ মুভমেন্টের উপর। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন অনেকেরই স্বপ্নের ঠিকানা। আদর্শ আবাসিক পরিবেশে ছেলেকে সকলেই মানুষ করতে চায়। নরেন্দ্রপুরে ক্লাস 5-এ প্রথম ছাত্রদের ভর্তি নেওয়া হয় এবং সংখ্যাটাও বেশ অনেক। ৭৫ জন থাকে ইংরেজি মাধ্যমে এবং ৭৫ জন থাকে বাংলা মাধ্যমে। তার জন্য কমপক্ষে 2 বছর অর্থাৎ ক্লাস 3 এবং 4 2 বছর আগে থেকে ছাত্রদের কোচিং নিতে হয় এবং গার্জেনদেরও লেগে থাকতে হয়, তাহলে অনেকটাই সফল হওয়া যায়। এই পরীক্ষার বিষয় থাকে 4টি। প্রথম মেন যে প্রধান বিষয়গুলি হলো গণিত। গণিত নাম্বার থাকে 35 নাম্বার, ইংরেজি 30 নাম্বার এবং বাংলা 25 নাম্বার। এবং চতুর্থ বিষয়, যেটার বিষয়বস্তু অনেকেই জানে না, সেটা হলো ইন্ডিয়ান কালচার এবং রামকৃষ্ণ মুভমেন্ট। এটা থাকে 10 নম্বর, অর্থাৎ 1 গণিত 10 অর্থাৎ 10 নম্বর। এমসিকিউ থাকে না আর কোনো নেগেটিভ মার্কিংও থাকে না। আমি এই বিষয় নিয়ে আরো 2টি স্যাম্পল মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। আর প্রসঙ্গক্রমে বলে রাখি, বিভিন্ন রামকৃষ্ণ মিশন বিদ্যালয়গুলিতে শিক্ষকদের যে নিয়োগ করা হয়, সেক্ষেত্রে সাবজেক্ট ছাড়া 10 নম্বরের ইন্ডিয়ান কালচারের পরীক্ষা কিন্তু দিতে হয়। তো যাই হোক, প্রথমে মডেল কোশ্চেন সেট 4 নিয়ে আমরা আলোচনা করছি। আচ্ছা, মডেল কোশ্চেন 4 এর একটু আজকে বিস্তারিতভাবে আমি একটু আলোচনা করব। আপনারা সবাই একটু মন দিয়ে শুনবেন। কোশ্চেন নাম্বার 1, স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কি? স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কি? এর উত্তর হবে নরেন্দ্রনাথ দত্ত। তো এবার আমি যেটা ডিটেলসে আলোচনা করছি, জন্ম তারিখ অর্থাৎ 1863 সালের 12ই জানুয়ারি তার জন্ম। বাবার নাম বিশ্বনাথ দত্ত, মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। 12ই জানুয়ারিকে যুব দিবস হিসাবে পালন করা হয়। তার বাবা লয়ার ছিলেন এবং তিনি পরলোক গমন করেন 1902 সালের 4 জুলাই। তিনি পরলোক গমন করেন 1902 সালের 4 জুলাই। তো এই যে 1 নম্বর কোশ্চেনটা আমি বললাম, তো শুধুমাত্র স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কি, তো উত্তর নরেন্দ্রনাথ দত্ত। কিন্তু প্রসঙ্গক্রমে তার অনেক কিছু আমরা জানতে পারলাম, কারণ এখান থেকে অনেক প্রশ্নেরই উত্তর আমাদের জানা হয়ে গেল। যেমন তার জন্ম, তার মৃত্যু, তারপরে তার বাবার নাম, তার বাবা কি করতেন, তার মায়ের নাম, যুব দিবস হিসাবে কোন দিনটাকে পালন করা হয়। তো এখানে আমরা যাই হোক একটু ডিটেলসে আলোচনা করার জন্য অনেকগুলো প্রশ্নের কিন্তু উত্তর আমাদের জানা হয়ে গেল। তো আপনারাও আপনাদের ছেলেদের এভাবে একটু ডিটেলসে পড়াবেন, তাহলে কি হবে, অনেক প্রশ্নেরই উত্তর তাদের রেডি হয়ে যাবে এবং পরীক্ষার হলে অর্থাৎ কোশ্চেনে যদি এই ধরনের কোনো প্রশ্ন আসে, আমার বিশ্বাস তারা কোনো প্রশ্ন ছেড়ে আসবে না, ওর লিখে আসবেই। তো যাই হোক, এবার আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। তো কোশ্চেন নাম্বার 2 আছে, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের প্রকৃত নাম কি? উত্তর হবে রাখাল চন্দ্র ঘোষ। এবার উনি 1863 সালের 21শে জানুয়ারির তার জন্ম। রামকৃষ্ণ ঠাকুরের ভাব সন্তান তাকে বলা হতো। রামকৃষ্ণ মিশনের প্রথম অধ্যক্ষ অর্থাৎ ফার্স্ট প্রেসিডেন্ট হিসাবে তিনি নির্বাচিত হন। আর উনি রাজা মহারাজ নামেও পরিচিত। তো এখানেও আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে গেলাম। এই জাস্ট একটু ডিটেলসে পড়লেই অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমাদের জানা হয়ে যাচ্ছে। এবার আসছি আমি কোশ্চেন নাম্বার 3, গদাধরের ছেলেবেলার বন্ধুর নাম কি? গদাধরের ছেলেবেলার বন্ধুর নাম কি? 2 জন বন্ধু এখানে আছে, গয়া বিষ্ণু এবং হৃদয়রাম মুখোপাধ্যায়। 2 জন বন্ধু, গয়া বিষ্ণু এবং হৃদয়রাম মুখোপাধ্যায়। ধর্মদাস লাহা বাবুর ছেলে ছিলেন কিন্তু গয়া বিষ্ণু। আর হৃদয়রাম মুখোপাধ্যায় ছিলেন রামকৃষ্ণ ঠাকুরের খুব বাল্যকালের বন্ধু এবং তার সঙ্গে সমস্ত কথা উনি শেয়ার করতেন। বিভিন্ন লীলা এবং আধ্যাত্মিক অভিজ্ঞতার কথা তিনি কিন্তু ওনার সঙ্গে শেয়ার করতেন, অর্থাৎ তিনি কথাগুলো সব ভাগ করতেন। আর গদাধরের জন্ম অর্থাৎ ঠাকুর রামকৃষ্ণ ঠাকুরের জন্ম 1836 সালের 18ই ফেব্রুয়ারি।
কামারপুকুরে বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মা চন্দ্রমণি দেবী। তাহলে এখানে আমরা গদাধর অর্থাৎ শ্রীরামকৃষ্ণ ঠাকুরের জন্মটা জানতে পারলাম। 1836 সালে তার জন্ম, কামারপুকুরে তার জন্মস্থান, তার বাবা মায়ের নাম দুটো, তার বাবার নাম এবং মায়ের নাম আমরা জেনে গেলাম। আর উনি কি খেতে ভালোবাসতেন? ওনার সব থেকে প্রিয় খাবার ছিলেন মানে ক্ষীরের সন্দেশ এবং কই মাছ। ক্ষীরের সন্দেশ এবং কই মাছ ছিলেন ওনার খুব প্রিয় খাবার। তো যাই হোক, এবার আমরা আসছি কোশ্চেন নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর প্রশ্নে। নরেন্দ্রনাথ দত্ত প্রথম কোন গানটি দক্ষিণেশ্বরে গেয়েছিলেন? মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, এই গানটি কিন্তু উনি প্রথম দক্ষিণেশ্বরে গিয়েছিলেন। আর প্রথম সাক্ষাৎ করেছিলেন শ্রীরামকৃষ্ণ ঠাকুরের সঙ্গে সুরেন্দ্রনাথের বাড়িতে। এটা তো যাই হোক, আমরা এই 5টি প্রশ্ন আজকে আলোচনা করলাম। 5টি প্রশ্নের মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন উত্তর আমাদের জানা হয়ে গেল। আপনারাও এইভাবে আপনাদের ছেলেদের এইভাবে একটু ডিটেলস আলোচনা করবেন, তাহলে অনেকটাই তারা রেডি হয়ে যাবে। আর আগামী 2-3 বছর পর যাদের ইচ্ছে আছে নরেন্দ্রপুর মিশনে নিজেদের ছেলেদের ভর্তি পরীক্ষায় অর্থাৎ ক্লাস 5-এর পরীক্ষায় বসাবে, তারাও এখন থেকে এই বিষয়ে তৈরি করার জন্য আপনারা একটু চেষ্টা করবেন। আর আমাদের কোচিং সেন্টারের নাম নরেন্দ্রপুর স্টাডি সেন্টার। এটি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন মেন গেটের কাছে অবস্থিত। আমাদের এখানে সেপ্টেম্বর মাস থেকে অ্যাডমিশন চলবে এবং ডিসেম্বর মাস থেকে নতুন সেশন শুরু হবে। আপনারা সেপ্টেম্বর মাসে আমাদের ফোন নাম্বার 9062935100 এই নাম্বারে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপে আপনারা লিখবেন স্টুডেন্ট নেম, ডেট অফ বার্থ, মিডিয়াম এবং অ্যাড্রেস, ডিটেলস জানিয়ে দেব। আর এখানে অফলাইন এবং অনলাইন দুটো মাধ্যমে ছাত্র ছাত্রীদের কোচিং দেওয়া হয়। যারা দূরের ছাত্র রয়েছে তারাও কোচিং করতে পারে, তার কারণ অনলাইন আমাদের এখানে সুবিধা আছে। অনলাইনে জুম ক্লাউড মিটিং এ ক্লাস হয়, অভিজ্ঞ টিচার দ্বারা পড়ানো হয় এবং সাবজেক্ট ওয়াইজ আলাদা টিচার দিয়ে কিন্তু পড়ানো হয়। আর এখানে আমাদের 3 ধরনের কোর্স করানো হয়, প্রি বিগনার্স এবং নিট এবং আইআইটি ফাউন্ডেশন। প্রি বিগনার্স অর্থাৎ ক্লাস 2 যেসব ছাত্রীরাও করতে পারে, কোনো অসুবিধা নেই। তো যেসব ছাত্র এবং ছাত্রীরা ক্লাস 2 বা 3 পড়ছে তারা প্রি বিগনার্স কোর্সে অ্যাডমিশন করাতে পারবেন। আর যেসব ছাত্রছাত্রীরা ক্লাস 4 এবং 5-এ পড়ছে তারা বিগনার্স কোর্সে অ্যাডমিশন নিতে পারবেন। এবং যেসব ছাত্রছাত্রী ক্লাস 6 থেকে 9 পর্যন্ত ছাত্রছাত্রীরা নিট এবং আইআইটি ফাউন্ডেশন কোর্স করতে পারবে। আর এখানে আরেকটা কথা বলি, আমাদের এখানে শুধুমাত্র মানে এখানে এই সেন্টারের সাফল্য মানে একদম সর্বোচ্চ, আমাদের এই সাফল্য সর্বোচ্চ শুধু গত বছরেই, আমি একটু জানিয়ে দিচ্ছি, শুধু গত বছরেই 65 জনের বেশি 65 জনেরও বেশি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে চান্স পেয়েছে এবং 55 জন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে চান্স পেয়েছে এবং 16 জন দেওঘর রামকৃষ্ণ মিশনে চান্স পেয়েছে। এছাড়াও অন্যান্য মিশন যেমন রহরা রামকৃষ্ণ মিশন, রামহরিপুর রামকৃষ্ণ মিশন, সরিষা, আসানসোল, মালদা ও ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনে অসংখ্য ছাত্র কিন্তু আমাদের এই সেন্টার থেকে কোচিং করে চান্স পেয়েছে এবং সিস্টার নিবেদিতা ও সরিষা রামকৃষ্ণ মিশন অনেক ছাত্রীরাও এখানে কিন্তু ভর্তির সুযোগ পেয়েছে। তো যাই হোক, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে নরেন্দ্রপুর স্টাডি সেন্টার নামে। তো আপনারা আমাদের সাবস্ক্রাইব করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই পেজটি অবশ্যই ফলো এবং শেয়ার করবেন। আর আরো আগামী দিনে আরো নতুন নতুন ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।